বহু বছর আগেকার কথা। একটি গ্রামে একটি ছেলে তার বাবার সাথে থাকতো। ছেলেটি যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, তার বাবা একটা জিনিস ফলো করলো। ছেলেটি কিন্তু খুব একটা কর্মঠ নয়, সে একটু ফাঁকি দিতেই পছন্দ করে। বাবা প্রথম প্রথম ভাবলেন শিশু বয়সে এরকম হয়তো হয়েই থাকে, সুতরাং এই দিকে খুব একটা ধ্যান দেওয়ার দরকার নেই। সময়ের সাথে সাথে ওর দায়িত্ব নিশ্চয়ই বুঝতে পারবে এবং সময়ের সাথে সাথেই জিনিসটা ঠিক হয়ে যাবে। কিন্তু বছর পেরিয়ে যায়, ছেলের মধ্যে কাজ করার কোনো মানসিকতা তৈরি হয় না। বাবাও ভাবছে যে ছেলেকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। উনি মাঝে মধ্যেই ছেলেকে বলতেন, আমাদের জীবনে এই আলস্য নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। আমাদের জীবনে কঠোর পরিশ্রম করাই কিন্তু আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এই নয় যে কঠোর পরিশ্রম আমরা সবসময় করব যে কিছু পাওয়ার জন্য। কঠোর পরিশ্রম আমাদের করতে হবে যাতে আমরা আমাদের জীবনটা আরো ভালোভাবে কাটাতে পারি। কিন্তু ছেলে কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারে না। সে সবসময় চায় যে সে কোনো গাছের তলায় শুয়ে থাকবে অথবা ঘরের মধ্যে শুয়ে থাকবে। এই রকমই তার মানসিকতা তৈরি হয়ে গেছে। বাবা ভেবে পাচ্ছে না যে তাকে কিভাবে বোঝাবে। তারা যে বাড়িতে থাকতো সেই বাড়ির পাশেই একটা নদী বয়ে গেছে, আর তারপরেই একটা সুন্দর একটা পাহাড় রয়েছে। সেই ছেলের কোনোদিন ইচ্ছাও হয়নি যে পাহাড়ের উপরে উঠে দেখবে যে উপর থেকে তার গ্রামটি কিরকম দেখতে হয়। সে এতটাই কুড়েছিল। তার বাবা একদিন কাজ থেকে ফিরে এসে বলল, তুই কি জানিস আমার কাছে এক বস্তা ধন সম্পত্তি রয়েছে, যেটা পেলে তোর সারা জীবন কোনো ধরনের কোনো কাজই করতে হবে না। সেই ছেলের সেই কথা শুনে তো চোখ বড় বড় হয়ে গেল। সে ভাবলো, বাহ, আমার বাবার কাছে এত ধন সম্পত্তি রয়েছে, আমাকে তো আর সারা জীবন কাজই করতে হবে না, এর থেকে আর ভালো কি হতে পারে। সে তখন তার বাবাকে জিজ্ঞাসা করলো, সেই ধন সম্পত্তি কোথায় রাখা রয়েছে? আমি তো রেখেছি ওই ধন সম্পত্তিগুলো ওই পাহাড়ের উপরে একটা গুহায়, কিন্তু ওখান থেকে যে ওই ধন সম্পত্তিগুলো নিয়ে আসবো অত জোর আমার নেই, আর গেলে তোকেই আমার সাথে যেতে হবে, না হলে কিন্তু ওগুলো নিয়ে আসা যাবে না। ছেলেটির তো শুনে মন খারাপ হয়ে গেল, কেননা তাকে আবার সেই পাহাড়ের উপর চড়তে হবে। কিন্তু কি আর করবে, সারা জীবনের কষ্ট থেকে বাঁচতে গেলে তাকে তো সেটা করতেই হবে। এবার সে চলে গেল রাত্রেবেলা ঘুমোতে, কেননা পরের দিন সকালে তাকে তার বাবার সাথে যেতে হবে সেই পাহাড়ের উপর। রাত্রে তো তার কোনোভাবেই ঘুম আসছে না, সে খালি বিছানার এক পাশ আর আর এক পাশ করছে। তার বাবা তো দেখে বুঝতে পারছে যে ছেলের এরকম কেন হচ্ছে। এবার সকাল হয়ে আসলো। আজকে কিন্তু তার বাবাকে আর ডাকতে হয়নি ছেলেকে। ছেলে নিজে থেকেই ঘুম থেকে উঠে গেছে এবং বাবাকে ডেকে তুলেছে, বাবা চলো আমাদের পাহাড়ের উপর যেতে হবে। বাবাও রেডি হয়ে নিল। তারা সামান্য কিছু খাওয়া দাওয়া করে রওনা দিল সেই পাহাড়ের উদ্দেশ্যে। তারা কোনো রকম ভাবে সেই নদী ক্রস করলো। তারপরে বেশ কিছুটা ফাঁকা জায়গা রয়েছে, তারা হেঁটে হেঁটে চললো সেই রাস্তা দিয়ে পাহাড়ের উদ্দেশ্যে। এইবার যখন তাদের সামনে পাহাড় আসলো, তারা আস্তে আস্তে সেই পাহাড়ের চড়াই ওঠা শুরু করলো। সেই চড়াই যখন ওঠা শুরু করলো, তাদের সামনে কিন্তু অনেক বাধা আসলো, কিন্তু তারপরেও তারা সেই বাধা মানেনি। একটার পর একটা বাধা ক্রস করে তারা ওপরে যেতে শুরু করলো। বেশ কিছুটা উপরে যাওয়ার পর সেই ছেলেটি কিন্তু হাঁপিয়ে গেল। তার বাবা বলল, কিরে হাঁপিয়ে গেছিস? ছেলেটি বলল, না, আমি এখনো ঠিক আছি। বলল, এত পরিশ্রম করেছিস তবু হাঁপাসনি? ছেলেটি বলল, না, এখনো আমি হাঁপাইনি, কেননা আমার এইদিকে খেয়ালই নেই। আমার খেয়াল রয়েছে আমি কখন ওপরে যাব এবং সেই ধন সম্পত্তিগুলো পাবো। ছেলেটি আরো কষ্ট করা শুরু করলো এবং আস্তে আস্তে সে পাহাড়ের মাঝখান পর্যন্ত পৌঁছলো এবং মাঝখান থেকে সে যখন তার গ্রামটাকে দেখা শুরু করলো, তার দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর দৃশ্য সে কোনোদিন দেখেনি। সে আস্তে আস্তে আরো চড়াই ওঠা শুরু করলো এবং উঠতে উঠতে এক সময় সে ভুলেই গেল সে কেন এই পাহাড়ের উপরে উঠছে। তার ভালো লাগা শুরু করলো সে পাহাড়ের উপরে ওঠা, এবং উঠতে উঠতে সন্ধ্যাবেলা তারা দুজনে মিলে সেই পাহাড়ের উপরে উঠে গেল। উঠে তারা দুজন তো হাঁপিয়ে গেছে, সেই পাহাড়ে উঠে দুজনে মিলে বসে পড়লো। তারা বেশ কিছুক্ষণ সেখানে বিশ্রাম নেওয়া শুরু করলো এবং বাবা ছেলে মিলে তারা বিভিন্ন ধরনের গল্প করা শুরু করলো। এবং যখন সন্ধ্যা হয়ে আসলো, সন্ধ্যা হয়ে আসার পর তাদের মাথার উপর তারা ভরা পরিষ্কার আকাশ চলে আসলো এবং সেই দৃশ্য দেখতে দেখতে ছেলেটি কিন্তু অবাক হয়ে গেল। এত সুন্দর দৃশ্য এই পাহাড় থেকে দেখা যায়, আর আমি কোনোদিন এই দৃশ্য দেখতে পাইনি। ছেলেটি ভুলেই গেল কেন সে এখানে এসছে। ছেলেটি বলল, বাবা আমরা কখন বাড়ি ফিরবো? বাবা বলল, এখন তো রাত হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরতে পারবো না, আমাদের বরং এখানেই কোনো গাছের তলায় আজকের রাতটা কাটিয়ে দিতে হবে। ছেলেটিও আনন্দের সাথে সেই রাত কাটিয়ে দিল। পরের দিন সকালবেলা তারা যখন নিচে নামবে, তখন ছেলেটির হঠাৎ করে মনে পড়লো সেই ধন সম্পত্তি কোথায় রাখা আছে সে তো ভুলেই গেছে। সে তার বাবাকে বলল, বাবা তুমি বলেছিলে না এক বস্তা ধন সম্পত্তি এখানে রাখা রয়েছে? তখন তার বাবা বলল, তুই যে এত পরিশ্রম করে উপরে উঠলি, তোর কি মনে হচ্ছে তুই কি আগের দিনের থেকে আজকে একটু হলেও উন্নতি করেছিস জীবনে? নতুন কিছু কি তুই শিখেছিস? সে বলল, বাবা অনেক কিছু শিখেছি। আমি যে এতদিন অলস জীবন কাটিয়েছি এটা কিন্তু বৃথা। অলসতা করে আমাদের জীবন কাটানো আমাদের উদ্দেশ্য নয়।
আমরা যখন কোনো পরিশ্রম করি, সেই পরিশ্রম করার পর তার যে আমরা ফল পাই, সেটাই কিন্তু আমাদের কর্মের আসল ফল। আর সেই ফলই যখন আমরা পাই, তখনই কিন্তু আমাদের জীবনের আসল তৃপ্তি আসে। বাবা বলল, এটাই হলো সেই ধন সম্পত্তি যা তুই আজকে পেয়েছিস। তখন ছেলেটি বুঝলো তার বাবা তাকে কি বোঝাতে চেয়েছে, এবং বাবা ছেলে মিলে আস্তে আস্তে সেই পাহাড় থেকে নিচে নেমে আসলো, একটা সুন্দর জীবন কাটানো শুরু করলো। তা বন্ধুরা, ছোট্ট গল্প, কিন্তু এই ছোট্ট গল্প থেকে আমরা কিন্তু অনেক কিছুই শিখতে পারি। যে আমাদের জীবনের উদ্দেশ্য এটা নয় যে আমরা কিভাবে একটা অলস জীবন কাটাবো, বরং আমাদের জীবনের উদ্দেশ্য এটা হওয়া উচিত যে যত চ্যালেঞ্জেস আমাদের কাছে আসবে, সেটা আসুক, সেটাকে আমি ফেস করব, এবং সেটাকে ফেস করে যখন আমি সামনের দিকে এগোবো, তখনই কিন্তু আমার মূল তৃপ্তি আসবে। এবং সেখানে গিয়েও আমাদের থেমে থাকলে চলবে না, সেখানে যাওয়ার পরেও আমাদের সংঘর্ষ শেষ হবে না, নতুন প্রবলেম আমাদের কাছে আসবে, এবং সেই প্রবলেমকেও যখন আমরা হারিয়ে দেব, তখনও কিন্তু আমরা আর একটা তৃপ্তি পাবো। এইভাবে লাইফে ছোট ছোট প্রবলেমকে হারানো এবং সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স গ্রহণ করা, এটাই কিন্তু আমাদের লাইফের উদ্দেশ্য হওয়া উচিত।